নিনির বাড়ি যাচ্ছ? চলো নিনির বাড়ি আবার যাবো তো, ওরকম করছো কেন? টিকিটটা আবার করতে হবে না? চলো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এই যে দেখো আমরা কলকাতা স্টেশন ঢুকছি। সকালবেলা আমি উঠেছি অনেকক্ষণ আগে, 6:35 নাগাদ এটার টাইম, কিন্তু ভোর 5টা থেকে সূর্যের আলো হানা দিতে লেগেছিল এবং সবাই বিভিন্ন হকাররা যাতায়াত করছিল, সবাই বাথরুম যাচ্ছে উঠছে। তো রাতে তো ঘুম হয়নি, একদমই হয়নি। তার উপরে সাইড লোয়ার সিটটাও ছোট থাকে। ইনুকে নিয়ে ট্রাভেল করলে না আমার সবসময় একটা ব্যাক মাইন্ডে চলতে থাকে, ও ঠিক আছে তো, ও কেমনভাবে ঘুমোচ্ছে। তাই আমার তো ঘুম হয় না, আজকে জামানেরও ঘুমটা হয়নি। কলকাতা স্টেশন নামলাম। নামার পরে বাইরেটাতে খুব একটা গরম অনুভব হলো না। আমি ভাবছিলাম হয়তো যে গরম আছে হয়তো প্রচণ্ড, কিন্তু এই বর্ষা ওয়েদার, বর্ষাকালের জন্য বা বৃষ্টি হচ্ছে সেটার জন্য অতটাও গরম ছিল না। আমরা জানো তো কী হয়েছে আজকে, মানে অনেক বড় বিপদও গেছে, সেটা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এক তো ফার্স্ট এদিকে এক্সিলারেটরের জন্য আসলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরেও এক্সিলারেটর খারাপ হয়ে গেল, আবার আমাদেরকে ব্যাক করে নর্মাল সিঁড়ি দিয়ে উঠতে হলো। সেটা তো ঘড়িতে এখন পুরো 7টা বাজে। এই যে আমরা ক্যাবে উঠে গেছি, এবার বাড়ি, হোম সুইট হোম, তাই তো মামা? ইনুর জুতো দুটো খুলে দাও তো। খুলে দাও মামা, আরাম করে বসে যাও, একটু রিল্যাক্সে বসো। হ্যাঁ বাবু দিয়ে, আচ্ছা বাবু দিয়ে বলছো। হ্যাঁ গরম লাগছে, দাঁড়া এক্ষুনি ঠিক লাগবে, দাঁড়া মা এসি চালিয়েছে। গাড়িতে উঠে কিছু দূর চলে এসেছি, 1 নম্বর ক্রস করে বারাসাতের দিকে যাচ্ছি। যেতে যেতে একটা জিনিস দেখলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যারা আমার ব্লগ বাংলাদেশ থেকে দেখছো তারা এই বাসটাকে দেখে রিলেট করতে পারবে। হ্যাঁ তোমাদের বাস, এটা হচ্ছে কলকাতা থেকে ঢাকা খুলনা ওই দিকটাতে যাচ্ছিল, তো তোমাদের জন্যই শেয়ার করলাম। ঘড়িতে এখন পুরো 7:20 হয়েছে, আমরা এই যে 1 নম্বর ক্রস করছি, তাই তো? হ্যাঁ 1 নম্বর এয়ারপোর্ট। আর এখন না এই সকালবেলাটাতে আসলেই শুধু স্কুল বাস, বাচ্চারা স্কুলে যাচ্ছে, বেশ ভালো লাগে আমার এই অ্যাম্বিয়েন্সটা। যেমন সবাই প্রচণ্ড ব্যস্ত, মা বাবারা হয় বাস স্টপেজ পর্যন্ত ছাড়তে আসছে, অনেক বাবা মারা স্কুল পর্যন্ত ছাড়তে যাচ্ছে। তাই এগুলো দেখছি আর ভাবছি যে হয় নেক্সট ইয়ার থেকে আমাদেরও এই ফেজটা চলে আসবে ফাইনালি। শুধু দেখতাম মনে হতো হ্যাঁ ঠিক আছে এখনও আমাদের জন্য অনেকটা সময়, কিন্তু আমাদের জন্য আর বেশি সময় নেই, আর হাতে গোনা মাত্র কয়েকটা মাস। নেক্সট ইয়ার তো ইনুকে স্কুলে দেওয়ার ইচ্ছে আছে, তখন আমাদেরও সকালবেলা ব্যস্ততা। ও তো ক্যান্টনমেন্ট পেরিয়ে চলে এসছে, তো পরে কয়েক মাস পর থেকে আমাদের জীবনেও ব্যস্ততা চলে আসবে। সকালে ঘুম থেকে ওঠা, মেয়েকে রেডি করা, নিজেদের রেডি করা, টিফিন রেডি করা, স্কুলে ছোটা, তাই তো মা? তুমি স্কুলে যাবে তো? ইনু কিন্তু খুব এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য, বেবিদের স্কুলে যাওয়ার জন্য যাবে। একটু কান্নাকাটি হবে। নিনির বাড়ি যাচ্ছ? নিনির বাড়ি থেকে এলাম তো মা। আচ্ছা আবার যাবো। আমার ব্যাগটা দাও তো, আমার ব্যাগটা কই? নিনির বাড়ি আবার যাবো তো, এসো চলে এসো মা, চলে এসো, আবার যাবো।
চলো নিনির বাড়ি আবার যাবো তো, ওরকম করছো কেন? টিকিটটা আবার করতে হবে না? চলো, টিকিট করবো তো। চলো চলো চলো, ওই মা যেভাবে গেছে চলো চলো চলো। চলো চলো। আর হ্যাঁ, এখন ওর মাথা গরম আছে। দাদুর বাড়িতে যাবি না? যাবি কোথায়? তোমার কাছে দিয়েছিলাম, চাবিটা তো বার করেছিলাম। যদি তোমার ওর থেকে পাই তাহলে কিন্তু খবর আছে এখন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা খোলো, আচ্ছা বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে খোলো। এইদিকে এরকম করে এই ঘড়িতে এখন প্রায় 9:45 বাজে। এসে ড্রেসটা চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে টান টান করে শুয়ে পড়েছিলাম। আর এই যে এখন একটু চা বানিয়ে নিয়েছি, চা বিস্কিট খাই, তারপরে ভাবছি ব্রেকফাস্ট কি করব। ঘর দোরগুলো একটু একটু করে ঠিক করতে, খুব বেশি একটা নোংরা হয়নি, একটু বিছানা চাদরগুলোকে চেঞ্জ করব। বিছানা চাদর টাদর চেঞ্জ করে আপাতত একটু পরে আসবে বলেছি, একটু লেটে আসতে 9টা-10টার দিকে। তো দেখা যাক কখন আসছে, আসলে হাতে হাতে করবো। জামানকে বললাম তুমি চিকেনটা বলে দাও, চিকেন দিয়ে যাক, আজকে ভাত আর চিকেন করব, কিচ্ছু করব না। কি বলো তো, মানে ট্রেনে আমাদের কি হয়েছে দেখলে, সাইড আপার সাইড লোয়ারটা সিটটা খুব ছোট হয়। এক তো ইনায়াকে নিয়ে শুতে অসুবিধার, ওই সিটটাও ছোট হয়। মানে আমার সারা রাত্রি আজকে এক ফোঁটা ঘুম হয়নি। তার উপরে আমাদের কম্পার্টমেন্টটাতে না হলেও 8টা থেকে 10টা ছোট বাচ্চা ছিল। 15টা বাচ্চা ছিল আমাদের কম্পার্টমেন্টে, 15টা। একবার একটা বাচ্চা চুপ করে, আরেকটা বাচ্চা কান্না করে, আরেকটা বাচ্চা, এই ফেসগুলো তো আমরাও ফেস করে এসেছি, তাই জন্য কিছু করার নেই। তাই জন্য এটা নিয়ে আমাদের বিরক্ত রাগ বা কোনো কিছুই নেই। মানে ব্যাপারটাকে আমি তাই যেমন এই টাইপের ফেসগুলো আমরাও ফেস করে এসেছি। তো যাই হোক, কিছু করার নেই, ওরাও বাচ্চা, ঠিক আছে। তো একদম ঘুম হয়নি। তারপরে ঠিক আছে, বাচ্চাদের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, ওরা তো ওরকম করবে। একজন ভদ্রলোক অ্যালার্ম দিয়ে রেখেছেন, 1 থেকে 1.5 ঘন্টা ধরে ওনার অ্যালার্ম বেজে যাচ্ছে, না উনি উঠছেন, না উনি অ্যালার্মটা বন্ধ করছেন, না কিছুই করছেন। লাস্টে না পেরে কম্পার্টমেন্টের প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে পুলিশকে ডেকে মানে যে থাকে গার্ডে বলা করিয়েছে, তারপরে উনি অ্যালার্মটা বন্ধ করেছেন। মানে কি বলবো, এরকম আজকে সিচুয়েশন গেছে। তাই বিন্দু পরিমাণ না ওর ঘুম হয়েছে না আমার ঘুম হয়েছে। তাড়াতাড়ি করে রান্নাটা সারবো, দিয়ে 3 জন আজকে ঘুমোবো, বুঝলে। দিয়ে এসেই ড্রেসটা চেঞ্জ করে চা নিয়ে একটুখানি বসলাম, যে বাড়িটা কোন দিক থেকে শুরু করবো বা কিভাবে কি করব। এখানে হয়তো আমরা হাসছি, কিন্তু কিছুটা সময় আমাদের না মানে ভেতরটা পুরো শুকিয়ে গেছিল। আমার ব্যাগ, জামানের ব্যাগ, দুজনের ইনায়ের ব্যাগ পর্যন্ত খুঁজেছি, বাট চাবিটা খুঁজে পাচ্ছিলাম না। কারণ লাস্ট বাড়িতে আমি জামানকে বলেছিলাম যে চাবিটা চেক করে নাও, ও চেক করেছিল। এবার চেক করতে গিয়ে হয়তো কখনো টেবিলে রেখে দিয়েছে, না কি হয়েছে কিছুই আমরা বুঝতে পারছিলাম না। যাই হোক ফাইনালি পেয়ে গেছিলাম। একদম ব্যাগের এক কর্নারে গিয়ে ঢুকেছিল। হয় না কখনো কখনো দেখবে ব্যাগের এমন একটা জায়গায় তোমার এমন একটা ইম্পর্টেন্ট জিনিস থেকে যাবে, তুমি সেটা কল্পনাও করতে পারবে না যে ওইখানেও যেতে পারে। পেয়ে গেছি, যাক, খুব মানে অনেকটা মানে যেন হয় না মানসিক ক্লান্তি, তো সেটা আমাদের কিছুক্ষণের জন্য হয়ে গেছিলো। এক তো শারীরিক কষ্ট রয়েছে, তার উপর এরকম মানসিক ক্লান্তিও হয়ে গেছিলো। যাই হোক পেয়ে গেছি, আর চাটা খেয়েও শুরু করে দিলাম। একটু জামানো আমাকে হেল্প করে দিচ্ছিল, নইলে আমার একার পক্ষে হয়তো সম্ভব হতো না। যেহেতু ইনায়া রয়েছে,
ব্রেকফাস্টও বানাতে হবে, তো সব কিছু মিলিয়ে জলদি আমাদেরকে কাজটা সারতে হচ্ছিল। তো আমি বাড়ি যাওয়ার সময় তো তোমরা দেখেইছিলে এই ঘরের খাটটাকে ঘোরানো হয়েছিল, বাট তখন যে পুরো জিনিসগুলোকে সেট করব সেটা করা হয়নি, ফ্যানটা পরিষ্কার করা হয়নি, একটুখানি ডাস্ট জমেছিল তো তখন আর করে উঠতে পারিনি। তো আজকে এই ঘরটাকে পুরোটাই আমি ডিপ ক্লিন করছি, একদম ফ্যান থেকে শুরু করে এখানে যে আমার বেড সাইড টেবিলটা রয়েছে সব কিছু, সব এভরিথিং, মানে বলে না যেটাকে ঘরের পুরো একদম ধুলায় পোছায়, তো সেটাকে আমি কিন্তু করে নিয়েছি। তবে মাশাআল্লাহ বলতে হয় না, মেয়ে আমার খুব সাপোর্টিভ, ও আমাকে এতটা সাপোর্ট করে বলেই হয়তো আমি আমার বাড়ির কাজকর্মগুলোকে খুব ভালোভাবে সারতে পারি। ও যদি কান্নাকাটি করতো, বিরক্ত বোধ হতো, তাহলে হয়তো আমি এই জিনিসগুলোকে করতে পারতাম না। আসার সাথে সাথে ওকে খাইয়ে দিয়েছিলাম একটু ছাতুর শরবত, তারপরে হচ্ছে ওকে খেলনা দিয়ে দিয়েছিলাম, ও ওর মতো করে খেলাধুলো করছিল আর আমরা দুজনে মিলে কাজগুলো সারছিলাম। যদি হয় না যে হয়তো সারা রাত, দেখো ট্রেনে যতই ঘুমোক, ওকে ঘুম পাড়িয়ে দিই না কেন, তবুও কিন্তু দেখবে ঘুমের বাড়ির মতো ঘুম তো আর ট্রেনে হয় না। তো যেমন যেদিন আমি চাচলে যাই, গিয়ে সাথে সাথে হয়তো ওকে আমি ফ্রেশ ট্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিই, তো সেটা তো আর যেখানে যেদিন ফিরি সেটা সম্ভব হয়ে ওঠে না। ওকে যে ঘুম পাড়াবো, তো পাড়াবোটা কোথায়, তার আগে বিছানার চাদর বা একটুখানি ঝাড়া পোছা তো করতেই হবে। দেখো যতই চারিদিক দিয়ে বন্ধ থাকুক না কেন, ধুলো তো ঢুকবে, ডাস্ট আমরা কোনো মতেই কিন্তু এড়োতে পারবো না। তো সেই জায়গায় না মেয়েটা আমার সেরকম কোনো বিরক্ত বোধ করে না, ও ওর মতো করে খেলাধুলো করে বলে আমরা এই কাজগুলোকে চটজলদি করে সারতে পারি। যাই হোক, দেখতেই পাচ্ছ যেমন আমাকে ওই ঘর থেকে ট্রলি এনে দেওয়া, তারপরে হচ্ছে ওপরে যদি কোনো কাজ থাকে সেইগুলো করে দিচ্ছিল। দেখো এতটা ডিপ ক্লিন তো ছেলেরা পারবে না, হয়তো পারে, বাট সব ছেলেরা তো পারে না। যেমন করে ও কিন্তু অনেকটাই পরিষ্কার এবং অনেকটাই সমস্ত কিছুটা গুছিয়ে রাখতে পারে, বাট এই যে যেটা একদম ডিপ ক্লিন সেটা কিন্তু ও পারবে না। তো এই ঘরটা হয়ে যাওয়ার পর চাদরগুলো চেঞ্জ করার পরে প্রথমে ট্রলিটা ফাঁকা করছি। আর আমি যখনই চাঁচল থেকে আসি তখন কিন্তু মা আমার সমস্ত জামা কাপড় কেচে দেয়, আমার জামানের ইনায়ার, মানে ট্রলির মধ্যে যত জামা কাপড় দেখছো সবগুলো কিন্তু কাঁচা। এইখানটাতে এসে আমাদের ওইখানে গিয়ে যেইগুলো পরলাম বা যেইগুলো ইউজ করলাম সেইগুলো আমাকে কোনো দিনই কাচতে হয় না, প্রত্যেকবার সেটাই হয়। ট্রলিটা ফাঁকা করার কারণ হলো যে এই ঘরের বেডের তলায় ট্রলিটা দিয়ে দেবো, তাহলে ট্রলিটা রাখার জায়গাটা, মানে যেখানে আমি রাখতাম সেই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। প্রথমেই তাই ট্রলিটা ফাঁকা করে নিলাম। আমরা ট্রেনে যেটুকু জামা কাপড় পরে আসি সেইটুকু জামা কাপড়ই এসে আমাকে কাচতে হয়। তারপরে দেখো ওই ঘরটা কমপ্লিট করে চলে এসেছি এই ঘরটাকেও আজকে ডিপ ক্লিন করেছিলাম কিছুদিন আগে, তবুও হয়ে গেছিলো। আমি মোটামুটি সপ্তাহে একদিন বলো, 10 দিনে একদিন বলো, মানে ড্রেসিং টেবিলের ওপরে, আলমারির মাথা, ঘড়ি, লাইট, ফ্যান এগুলোকে পরিষ্কার করি। যেইগুলো আমি করতে পারি সেইগুলো করি, বাট যেটা আমার আয়ত্তের বাইরে সেটার জন্য আমার জামানের হেল্প লাগে, তো ও আমাকে করেও দেয়। ওয়ালে দেখো না কিছু একটা লেগেছিল, ও এখানটাতে বলে আমাকে কলিনটা দাও, কলিন দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমরা যে জায়গাটাতে থাকি সেটা আমাদের কাছে হচ্ছে নিজের বাড়ি, তাই নিজের বাড়িটাকে নিজের মতো গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। তোমরা আমাকে যারা অনেক দিন ধরে চেনো তারা জেনে থাকবে, প্রথম আমার যেই বাড়ি থেকে সংসার শুরু হয়েছিল সেই বাড়িটাকেও যতটুকু সাধ্য মতো, যতটুকু করা যেত সেরমভাবে কিন্তু সাজিয়েছিলাম। তারপরে সেকেন্ড যে বাড়িতে এলাম সেই বাড়িটাতে তোমরা সব সময় খুব প্রশংসা করতে, এই বাড়িটাতেও এসে এখনও আমি সমস্তটা গুছিয়ে উঠতে পারিনি, তবে আমার প্রচেষ্টা কিন্তু চলছেই, আমার এবং জামানের দুজনেরই। আমরা সমস্ত কাজ গুছিয়ে করতে ভালোবাসি, গুছিয়ে করলে তার থেকে একটা মানসিক শান্তিও পাওয়া যায়। ঘড়িতে এখন বাজে পুরো 11:30। আমার বাড়ির সব কাজ কমপ্লিট, আপাও এসেছিল, ঝাড় দিয়ে মুছে দিয়েছে, ওইদিকে সব কিছু হয়ে গেছে। আর এই পাশে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, আপা এসে কেটে দিল আলু, পেঁয়াজ, আদা, রসুন, তো মাংস বসিয়ে দিয়েছি আর একটু কলা আর আলু সেদ্ধ। হ্যাঁ, আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, দেখো চিকেন হয়ে গেছে অনেকটাই, আর একটুখানি ফুটলে হয়ে যাবে। এই পাশে ভাত বসিয়েছি গরম করতে, আর এটার মধ্যে একটু কলা ছিল ফ্রিজে, তার নাম কি না খেলে বা নষ্ট হয়ে যাবে, উচ্ছে, কলা, আলু একসাথে সেদ্ধ বসিয়েছি, তাতে করে আমার সেদ্ধ খাওয়াটা হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার ইনায়াকে স্নান করাবো, আমিও স্নান করব, ভাত খেয়ে ঘুম দেবো। উচ্ছে, আলু, কলা তুলে নাও, না হলে আরো সেদ্ধ হয়ে যাবে না। মেয়েকে ঘুম পাড়াবো, সব থেকে বড় কথা, ও না অনেকক্ষণ ধরেই ঘুমোবে বলছে, তাই আমি বলছি
ব্রেকফাস্ট তো তেমন হয়নি কিছু, একটু ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়ালে ও একটু অনেকক্ষণ ঘুমোবে তাহলে। এক লট জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, এখানে দেখো না এইগুলো জমে আছে, 2-3বারে হবে। এই যে বেডশিটগুলোই দেওয়া হয়েছিল, এইগুলো একবার দিয়ে দেবো নাকি আরেকবার? সত্যি না ওয়াশিং মেশিনটা আছে বলে কতটা রক্ষে। আসলাম ফাটাফাট করে সব তুললাম আর দিয়ে দিলাম, এইগুলো সব হাতে কাচতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। সত্যি মেয়েদের বলে না রান্নাঘরের কিং হচ্ছে প্রেসার কুকার যদি থাকে, আর এই যে ওয়াশিং মেশিন, বাপরে অনেকটা কাজ হালকা হয়ে যায়। কি কি এনেছো মা? আর তুমি, আমি জানি তো পাপার সাথে তুমি গেলে এই জিনিসটা আনবে। আমি ললিপপ নিয়ে এসেছি, ললিপপ। আর এই ফ্লেভারটা কে নিতে বলেছে তোমাকে? ও নিজে চুজ করে নিয়েছে স্ট্রবেরি। সন্ধ্যাবেলা খিদে খিদে পাচ্ছিল বলে জামান বলে কি দাঁড়া আমি কিছু নিয়ে আসি, একটু বাদাম নিয়ে আসি, বাদাম দিয়ে মুড়ি খাবো। তো বাদাম, চিড়ে ভাজা, চিপস, আর এখানটাতে কি ডিম আছে, আর এতে কি চাল, আর এখানটাতে আমাদের জোগাড়ে একটু মুগ ডাল আছে আর চানাচুর আছে, একটু মুড়ি মাখাবো এখন, আর তার সাথে দুধ চা করবো। এই যে সন্ধ্যের টিফিনটা সাজিয়ে দিয়েছি, কিছুই করিনি তবুও দেখো কত কিছু হয়ে গেছে। চানাচুর, মুড়ি, বাদাম, ডাল ভাজা, পটেটো চিপস আর চা। চেয়ারগুলো ঘুরিয়ে নাও তুমি আর পাপা, দিয়ে তুমি আর পাপা ওইদিকে বসো। ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে। ইনু এখন ধরেছে মায়না দিদির বাড়ি যাবে। কোথায় যাবে? দিদি বাড়িতে। দিদি বাড়িতে। তো যাই হোক চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, অনেকদিন দিদির সাথে দেখা হয়নি। দিদিকে ফোন করলাম, দিদিরা বাড়িতে আছে, তো চলো চলো। ওয়েট করছে আমাকে। তোমার জন্য ওয়েট করছে? আমাদের ওয়েট করছে। বাবা রে, ওর জন্য নাকি ওয়েট করছে। চলো আমাদের জন্য। আমাদের জন্য, ঠিক আছে চলো। চলে এসেছি ইনুর দিদির বাড়ি। ইনু নিয়ে এসছে আজকে আমাদেরকে, আমরা আসিনি। না না মা, তুমি নিয়ে এসছো তো আমাদেরকে আজকে। চলো আগাও। দাঁড়া দাঁড়া, গেটটা খুলুক, দাঁড়া, কতদিন পরে দেখা। চলো। একই তুমি মাথা খারাপ মাথা খারাপ করছিল, দিদি বাড়ি যাবো দিদি বাড়ি যাবো। দিদি ভাই উপরে চলো। দিদির পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ তুমি একটু কাছে যাও, একটু কাছে যাও, নিচে পড়বে। একটু এগিয়ে সময় হ্যাঁ, এবার খাও তুমি। কে দিদি খাইয়ে দেবে না একা খাবে? একা খাবে, দিদি দিয়ে দাও ওকে। হ্যাঁ একবার নাও তারপর দিদি। একবার দিদির কাছ দিয়ে নাও, দিদি ভালোবেসে দিচ্ছে, একবার নাও। পাখি খায়নি, ইনু খায়। এ পাখি খায় না, ইনু খায়। দেখি 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 কে খায়। ইনু বড় হয়ে গেছে এখন, ইনু একা একা খাবে। আচ্ছা ইনুকে আটা দিয়ে দাও, এখান দিয়ে আচ্ছা নাও। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এই যে ইনায়াকে খাওয়াবো একসাথেই নিয়ে নিয়েছি, আমার আর ইনায়ার। তো চলো আজকের এই ব্লগটা, জামান ভাত খেয়ে গেছিলো, ও যখন গেছিলো তখন খেয়েছো। যাই হোক আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। মা গুড নাইট করে চলে এসো।